আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে এসএসসি হিস্ট্রি, এটার জন্য কিন্তু বহুজন ওয়েট করেছিল, আমি জানি বহুজন কমেন্ট করেছিলে। এবার এসএসসি হিস্ট্রি যে পার্ট নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আর্ট গুহাচিত্র যে পার্ট রয়েছে, সেটা যে কোশ্চেনগুলো আজকে বলে দিচ্ছি, এই কোশ্চেনগুলোর বাইরে আসবে না এটা বলবো না, তবে এইটুকু জানো যে কে সাজেশন দিচ্ছে, ভালো করে কোশ্চেনগুলো রেডি করবে, বেশি প্রশ্ন নেই কো, টিকা রয়েছে একটুখানি, আর কিছু না, বাকিগুলো সব নর্মাল কোশ্চেন। তো চলো শুরু করছি, ফালতু কথা বলবো না, আমাকে আজকের মধ্যে এসএসসি শেষ করতে হবে, জানি না পারবো কিনা, তবে আমাকে আজকের মধ্যে করতে হবে। বর্ধমান ইউনিভার্সিটি যতটা পাগল তার থেকে বেশি পাগল আমি হয়ে যাচ্ছি। প্রথম কোশ্চেনটাই হচ্ছে টিকার মধ্যে রয়েছে, যেমন ভীমবেটকা গুহাচিত্র, অজন্তা গুহাচিত্র, শুঙ্গ শিল্পকলা, বাংলার শিল্পরীতি, রাজস্থানী চিত্রকলা। তো আমি আবার বলে দিচ্ছি, আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট এসএসসি হিস্ট্রির পার্ট নিয়ে আলোচনা করছি। প্রথমে তোমাদের টিকা রেখেছি, টিকার মধ্যে ভীমবেটকা গুহাচিত্র, অজন্তা গুহাচিত্র, শুঙ্গ শিল্পকলা, বাংলার শিল্পরীতি এবং হচ্ছে রাজস্থানী চিত্রকলা। তো এই হচ্ছে তোমাদের কিন্তু টিকা থেকে, টিকা এর বাইরে দেবে না, যে করা দিলাম তার বাইরে তোমাদের টিকা দেবে না আশা রাখছি। 2 নম্বর দেখো তোমাদের টিকা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতার শিল্পকলা ও কারিগরি শিল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। হরপ্পা সভ্যতার শিল্পকলা ও কারিগরি শিল্পের উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। ওকে, আচ্ছা নেক্সট, আকবর শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্য নিয়ে টিকা লেখো। আকবর শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্য নিয়ে টিকা লেখো। ওকে, নেক্সট 4 নম্বর, আদি মধ্যযুগে উড়িষ্যার মন্দির স্থাপত্য আলোচনা করো। আদি মধ্যযুগে উড়িষ্যার মন্দির স্থাপত্য নিয়ে আলোচনা করো। আচ্ছা, নেক্সট হচ্ছে চোল আমলে মন্দির, পাল আমলে বৌদ্ধ স্থাপত্য ও সুলতানি আমলে বাংলা স্থাপত্য নিয়ে টিকা লেখো। আমি আবার বলছি, চোল আমলে মন্দির, পাল আমলে বৌদ্ধ স্থাপত্য এবং সুলতানি আমলে বাংলা স্থাপত্য নিয়ে টিকা লেখো। এই 3টে স্থাপত্যের মধ্যে একটা কিন্তু তোমাদের আসবেই। আর লাস্ট কি না, মৌর্য যুগের দরবারি শিল্পকলা ও গান্ধার শিল্পরীতি নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। কি বললাম? মৌর্য যুগের দরবারি শিল্পকলা ও গান্ধারী শিল্পরীতি নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। তো এই যে কটা কোশ্চেন তোমাদের বললাম, এইগুলি তোমাদের আর দিচ্ছি না, এই কটা কোশ্চেন করতে পারলে ব্যাস এসএসসি হিস্ট্রি যে আর্ট যে পার্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর একটা পার্ট রয়েছে, সেটাও আমি রেডি করছি, আমি সঙ্গে সঙ্গে তোমাদের আপলোড করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।